আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী আকবর। আমি হসপিটালে কাজ করি, হাউসকিপিংয়ে ক্লিনার। এখন আমি আপনাদেরকে কিছু কেমিক্যাল আর কিছু ডাস্টিং এগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব। তো আমি আপনাদেরকে প্রথমে আজকে যে জিনিসটা সম্পর্কে তথ্য দেব সেটা হলো ডাস্টিং ক্লথ, ডাস্টিংয়ের কাপড়। এখানে আমার কাছে 4 কালারের কাপড় আছে। এগুলো আমরা কোনটা কোথায় কিভাবে ইউজ করব সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। এটা এটা হলো ব্লু গ্রিনটা আমরা শুধুমাত্র ব্যবহার করব এটা অফিস রুমের জন্য, অফিস রুম কিংবা কিচেন রুম। আচ্ছা, তারপর এটা হলো ব্লু এটা হলো জেনারেল রুম, আমরা জেনারেল সব জায়গায় এটা ব্যবহার করতে পারবো। তারপর জেনারেল মানে এটা আমরা নর্মাল যে পেশেন্ট আছে ওইখানেও আমরা এটা ব্যবহার করতে পারবো। তো তারপরে এটা হলো আপনার রেড, অর্থাৎ লাল কালার। এটা শুধুমাত্র আমরা টয়লেটের এই দেওয়ালগুলো যেগুলো আছে, দেওয়ালে কোনো দাগ লাগা থাকলে এগুলো দেওয়ালে কোনো দাগ কিংবা কোনো কিছু লাগা থাকলে ওইখানে আমরা শুধুমাত্র এই রেড কালারটা ব্যবহার করি। এটা আমরা ওই টয়লেটের দরজা কিংবা টয়লেটের ওই আপনার যেখানে আমরা লক খুলি করি ওইটাতেও যদি কোনো ময়লা থাকে ওটাতেও আমরা এটা সাফ করব, শুধুমাত্র এটা টয়লেটের জন্য। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইয়ালো হলুদ কালারটা। এটা আইসোলেশন পেশেন্টদের জন্য। আইসোলেশন হইতেছে যে পেশেন্টটা কোনো এক্সট্রা ওদের থাকে যেখানে সবাই যাওয়ার অ্যালাউড থাকে না, যাকে আলাদা রুমে রাখা হয় ইনফেকশনের কারণে, ওখানে আমরা শুধুমাত্র আইসোলেশন রুমে ইয়েলো কালারটা ব্যবহার করব। কাজ করি। তো আমি আপনাদেরকে এখন কিছু কাজ সম্পর্কে ধারণা দেব আর কেমিক্যাল সম্পর্কে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পিপিএ মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে আমাদের একটা সেফটি নিতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব, আমরা মাস্ক ব্যবহার করব। এভাবে আমরা মাস্কটা পরে নিব। মাস্কটা পরার পরে আমরা গ্লাভস পরব। তো প্রথমে আমরা মাস্কটা পরবো এইভাবে। পরার পরে নাকের উপরে একটু আছে, এটা আমরা সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেবো এখানে চাপ দিয়ে। তারপর আমরা কি করব, গ্লাভসটা পরবো। গ্লাভসটা খুব সুন্দরভাবে আমরা গ্লাভসটা পরে নিব। তারপর আমরা মাস্ক পরার পরে আমরা গ্লাভস পরবো। গ্লাভসটা পরে নেব। এই তো আমি গ্লাভসটা পরে নিলাম। তো এখন আমি আপনাদেরকে কিছু কেমিক্যাল সম্পর্কে ধারণা দেব, যেগুলো রেডি টু ইউজ, যেগুলোতে কোনো ডাইলেশন করার প্রয়োজন হয় না, যেগুলো সবসময় রেডি থাকে, আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছি সেটা হলো এটা হলো স্টিল পলিশ। এটা যেখানে শুধুমাত্র স্টিল আছে, স্টিল শুধু ওইখানে আমরা ব্যবহার করব। এটা আমরা ডাইরেক্টলি এইভাবে মারবো না, এটার জন্য আমরা কি করব, আমরা কাপড় ব্যবহার করব। তার জন্য আমরা প্রথমে যেখানে ইউজ করি আমরা ওই কাপড়টা ব্লু কালার কাপড়টা নিব। তার জন্য আমরা প্রথমে কি করব, সরাসরি স্টিলে মারবো না, আমরা এটা কাপড়ে মারবো। মারার পরে তারপর আমরা সুন্দর করে সাফ করব। আর এটা আমরা উপরের দিকেও মারবো না, কারণ তাহলে ফায়ার অ্যালার্ম হবে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি এটা ফার্নিচার পলিশটা আমরা শুধুমাত্র এটা ব্যবহার করার আগে আমরা ভালো করে ঢেকে নেব। তারপর আমরা অফিসে যে টেবিল চেয়ার আছে আমরা এইগুলোতে এটা ব্যবহার করব। আর এটার জন্য আমরা এইটাও সরাসরি টেবিলে মারবো না, আমরা তার জন্য এই ব্লু কালার আমরা গ্রিন কালার আমরা কাপড়টা ব্যবহার করব। আমরা প্রথমে কাপড়ে মারবো, তারপর আস্তে করে ভালো করে টেবিলগুলো পরিষ্কার করে নেব। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে দেখাইতে যাইতেছি স্ক্রডিং বিন। এটা শুধুমাত্র আমরা ব্যবহার করব টয়লেটের বোলটাতে ভালো করে এটা প্রথমে ছিটিয়ে দিব। তারপর হাত ধোয়ার ড্রেসিন আছে ওখানে আমরা এটা ব্যবহার করতে পারি। আর তার জন্য এটা প্রথমে আমরা ছিটিয়ে রাখবো কিছু সময়। তারপর আমরা এটা স্ক্রডিং প্যাড দিয়ে ভালো করে মেজে, তারপর ব্রাশ দিয়ে ভিতরটা পরিষ্কার করে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি আপনাদেরকে আরেকটা কেমিক্যাল সম্পর্কে জানাবো, সেটা হলো গ্লাস ক্লিনার। এটা শুধুমাত্র গ্লাসে আমরা এটা জানালা দরজা যেখানে আছে গ্লাস আছে ওটা গ্লাসটা পরিষ্কার করার জন্য আমরা এই কেমিক্যালটা ব্যবহার করব, গ্লাস ক্লিনার।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ। তাদেরকে আরও কিছু টিস্যু সম্পর্কে ধারণা দিচ্ছি। এটা হলো আপনার, তো আমি আপনাদেরকে এখন টিস্যু সম্পর্কে ধারণা দেব। তো এটা হচ্ছে অটোকেট ডিসপেন্সার। এটা যেখানে সাধারণত অফিস রুমে কিংবা টয়লেটে বড় যে এটা থাকে ডিসপেন্সার, ওইখানে আমরা এটা লাগাবো। আর এটা টি-টপ, এটা মিডিয়াম টিস্যু, এটা আমরা ওই টয়লেটে সাধারণত বেশি ব্যবহার হয়। এটাকে বলা হয় টি-টর্ক। এটা আমরা টয়লেটের টি-টর্ক ডিসপেন্সারে এটা আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে এটাও আমরা টয়লেটে, ছোট টয়লেটে আছে, এটা শুধু টয়লেটে ব্যবহার করব। এরপর আমি আপনাদেরকে দেখাবো, এটা হলো হ্যান্ড সোপ। এটা হাত ধোয়ার জন্য, ভালোভাবে আমরা টয়লেট কিংবা কোনো ময়লা লাগলে তারপর হাত ধোয়ার জন্য আমরা এটা ব্যবহার করি, হ্যান্ড সোপ। এরপর হাত ধোয়ার পর ভালো করে ধুয়ে মোছার পরে আমরা ব্যবহার করব এটা হ্যান্ড স্যানিটাইজার, যাতে কোনো জীবাণু আমাদের হাতে না লেগে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়েট ফ্লোর। এটা কোথাও কোনো পানি পড়ে গেলে কিংবা আমরা যে কোনো কাজ করলে, মপ করতে গেলে, ওয়াটার মপ কিংবা কোথাও পানি পড়ে গেলে আমরা প্রথমে এটা দুই সাইডে রাখবো। এটাকে বলে ওয়েট ফ্লোর। তো এটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ শেষ না হয় কিংবা যতক্ষণ পর্যন্ত ওটা না শুকায় ভালো করে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা লাগিয়ে রাখবো। তো আমি আপনাদেরকে এখন যেটা সম্পর্কে ধারণা দেব, এটা 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 হচ্ছে বাকেট, মপ বাকেট। এটা হচ্ছে রিঙ্গার, আর এটা হচ্ছে মপ। তো মপ আমাদের তিন ধরনের হয়। যেটা হলো, একটা হলো আমি প্রথমে যেটা আপনাদেরকে বলেছি, এটা হলো ব্লু। এটা শুধুমাত্র আমরা আইসোলেশন রুমে ব্যবহার করব। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ইয়ালো, হলুদ। এটা আমরা শুধুমাত্র টয়লেটে ব্যবহার করব। আমাদের আরেকটা মপ আছে, সেটা হলো, তো এখন আমরা যেটা দেখাবো সেটা হলো হোয়াইট মপ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? এটা জেনারেল এরিয়া, আমরা যে কোনো নর্মাল পেশেন্টের ওইখানে ব্যবহার করতে পারি। আমরা এটাকে বাইরে করিডোরে ব্যবহার করব, এবং কি যত নর্মাল পেশেন্ট আছে সবগুলো রুমে আমরা এই হোয়াইট মপ ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাতে যেতেছি, এটা হলো ডবল মপ বাকেট ট্রলি। তো এটা এক সাইড হচ্ছে ব্লু, এক সাইড হচ্ছে রেড। তো আমরা ব্লু কালারটা, যেটাতে আমরা কেমিক্যাল ঢালবো, সেটাতে শুধুমাত্র জেনারেল, যেটাতে অফিস রুম, যেটাতে করিডোর, এইসব জায়গায় ব্যবহার করার জন্য। আর অপোজিট সাইড যেটা রেড, এটাতে আমরা শুধুমাত্র টয়লেটে ব্যবহার। তো আমরা ব্যবহার করব এই লালটা শুধুমাত্র টয়লেটের জন্য, এবং কি এইভাবে আমরা রিঙ্গারটা ঘুরিয়ে এটার মাঝখানে টয়লেটে ব্যবহার করার জন্য আমরা যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করি ওইগুলো ঢেলে তারপর আমরা এটা শুধুমাত্র টয়লেটে ব্যবহার করব।